নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন আর একটা চিকেনের রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো ভাই আজকে দোকান থেকে চিকেন এনেছিল, আজকে ও বললো ওই নিজেই রান্না করবে। তো এখানে গরম জলে চিকেনটাকে প্রথমে ধুয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ভাই কাটছে পেঁয়াজ। তো পেঁয়াজ কাটতে কাটতে আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা চলছিল। তো আমাদের কথা বলতে বলতেই পেঁয়াজ কাটা কমপ্লিট, তার সঙ্গে সঙ্গে ও দেখো আলুটাও কেটে নিয়েছে। তো তারপরেই ও আদা রসুন আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে চলে এসছে। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে, এবারে দেবে তেলটা ধীরে সুস্থে ঢালছে। আর দেখো তেলটা গরম হয়ে গেলেই ও এখানে দিয়ে দেবে আদা রসুন আর লঙ্কা বাটা। এবার দিয়ে দিবে লবণ। তো এটাকে ভালো করে ও কষিয়ে নেবে। তারপরেই ওটা কষানো হয়ে গেলে এখানে দেওয়া হবে পেঁয়াজ কুচি। তো একটা কথা বলে রাখি, মেয়েরা শুধু রান্নাতে ভালো হয় না, ছেলেরাও খুব ভালো রান্না করে। তো আমার বাড়ির সবাই মোটামুটি কম বেশি রাঁধুনি, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো সবাই মোটামুটি রাঁধতে পারে। তো পেঁয়াজগুলো মোটামুটি কষিয়ে নিচ্ছে। আবার দেখো আবারও এখানে লবণ দিচ্ছে। তো সবার রান্নার পদ্ধতিতেও একই রকম হয় না, ও ওর মতো করে রান্না করছে আর আমি দারুণ এনজয় করছি। তো এগুলো কষানো হয়ে গেলে ও দেখছি আলু দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিচ্ছে মাংস। এখানে মাংসটা গরম জলে ধুয়ে রাখা ছিল, তারপরেও যেহেতু ম্যারিনেট করা ছিল এর মধ্যে থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তো এরপর এটাকে ভালো করে ও কষিয়ে নেবে। এবারে মাংসটাকে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই যে মাংসটা রান্না করা হচ্ছে বেশিরভাগটা ভাবেই কম আছে। 5 years later, এবার ভালো করে 5 বছর পর। আলু কত দিয়ে ঝুড়ে আমি দেখি। তো এখানে মাংসটা ভালো করে কষানো হোক, ততক্ষণ তোমরা একটু মুভ অন করো। দেখো অপোজিটে কীটা হচ্ছে, জাস্ট দেখতে থাকো। তো ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। তো এখানে দেখো ভাই এখানে দেখছে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, সবাইকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছে। অপরদিকে আমি আর আমার ছেলে আলু উচ্ছা মাখা দিয়ে ভাত খাচ্ছিলাম। মাংস প্রায় কষানো হয়ে যেতে দেখেই আমি কিন্তু উঠে গেছি থালা নিয়ে, দাও একটু আমাকে দিয়ে দাও। আমি বলছি যে আলু যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে একটা দিয়ে দিতে। একদম হয়নি। আর এখানে ভাই খানিকটা মাংস বের করছে, 3 পিস মতো বের করলো আমার জন্য, মার জন্য আর ভাইয়ের জন্য। তো আমরাও খেলাম, খুবই ভালো লাগলো। এই বলতে বলতে মাংস দেখো, মাংস থেকে তেল অনেকটা ছেড়ে গেছে। আমি বললাম এবারে জলটা দিয়ে দিতে। তুই রান্নায় জল ঢেলে দিল, মানে রান্নাটা এ করে দিলি, কিন্তু না, এটা সিদ্ধ হতে দিতে হয়। তো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি বললে আমি বললাম আরেকবার ঢাকনাটা দিয়ে দিতে, যাতে পুরো তরকারিটা খুব ভালোভাবে, মাংস প্লাস আলু খুব ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। তো
তো বন্ধুরা, আমাদের কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাই এখানে কড়াই থেকে ছোট্ট একটা গামলায় এটা তরকারিটা বেড়ে নিচ্ছে। আর এখানে আমরা লঙ্কা গুঁড়ো কোনো ব্যবহার করিনি লাল করার জন্য, কিন্তু দেখো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। আরেকটা কথা বলে রাখি, আমরা মাংস রান্নায় সচরাচর গরম মশলাটা দিই না। বাড়িতে যখন খাই, কোনো আত্মীয় এলে সেটা আরেকটা ব্যাপার, তো আমরা ব্যবহার করি জিরের গুঁড়ো। তো লাস্ট ফিনিশিং টাচ, যাতে চোখে দেখতে ভালো লাগে, সেটা করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে তাহলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।